আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সিলেট থেকে আমি তামান্না নাসির বলছি। নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি ভয়েস দেওয়ার সময় আমার পাশে হচ্ছে আফিফ আছে। আফিফ, কেমন আছো তুমি বাবা? ভালো আছি। তাই? হ্যাঁ। তুমি কি দেখো এখন? হ্যাঁ, কি দেখো এখন? ভয়েস। ভয়েস দেখো? হ্যাঁ। ভয়েস কি দেখা যায়? হ্যাঁ। বলো না, ভিডিও এডিট করা দেখি। না, ভিডিও এডিট তো তোলাই দেখি। হ্যাঁ, ঠিক আছে। তো আমি এখানে হচ্ছে ঘরের কাজগুলো টুকটুক করে একটু গুছিয়ে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু আফিফও আমাকে হেল্প করতেছে। আর কাজের সময় সব সময় আফিফ আমাকে হেল্প করে, আমার কথা শোনে, আর আবরারটা শুধু দুষ্ট করে। কি করে? আচ্ছা, আচ্ছা, আবরার কি করে? দুষ্ট চালায়। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর এই তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চেহারার অবস্থা বিধ্বস্ত বানায় ফেলছে ছেলে। এমনিতেই তো কিছুদিন ধরে এই যে ব্রণ হইতেছে, ব্রণ ওইভাবে আমার হয় না, আর যদি হয় সেটা বের হয় না, কেমন যেন একদম থ্যাটরা লেগে দেয়, তারপর দাগ হয়ে যায়। এখানে একসাথে 3-4টা ব্রণের মতো হয়েছিল, একটাও বের হয় নাই, কেমন কালো হয়ে আছে যে বোঝা যাচ্ছে। আর ছেলে গতকালকে দুষ্টামি করে ওর সাথে খেলতে খেলতে, মানে আমি ওর নাক এভাবে ধরি, সেও আমার নাক ধরে, এরকম করতে করতে ও ছোট মানুষ তো উল্টাপাল্টা ভাবে ধরে ফেলছে। ওর হাতে একটা খেলনা ছিল, একসাথে 3টা আঁচড় লাগছে এই জায়গা। আর এদিকে আবার মাথার এইদিকে কি যেন একটা হইতেছে, এই যে কি জানি, আপনারা ক্যামেরায় দেখতেছেন কিনা জানি না। তো এই হচ্ছে অবস্থা। আজকে একদম মানে কড়া একটা রোদ উঠছে। রোদ উঠলে দেখবেন কি মন ভালো থাকে, মানে ফুরফুরা থাকে, আর মেঘলা দিনে মনও একটু মেঘলা মেঘলা হয়ে যায়। তো যাই হোক, সবকিছু মিলে ভালোই আছে দিনটা। একটু গরম আছে, আর কি পরিমাণ গাড়ির শব্দ দেখছেন। বারান্দায় একটু আসছিলাম, বাট গাড়ির শব্দে অবস্থা খারাপ। দেখেন কি সুন্দর ফুল হয়েছে আমার গাছে, যদিও ফুলগুলো ছোট্ট ছোট্ট হইতেছে, কারণ এই যে নতুন যে গাছগুলো লাগাইছে ওগুলো তো একটু সময় লাগবে। তবে ডালগুলো কিন্তু অনেক মানে ধেই ধেই করে একদম বড় হয়ে গেছে। আমি মনে হয় এতটুকু আনছিলাম, এতখানি হয়ে গেছে এই কয়েকদিনে। ভাবতেছি এগুলো কেটে ছোট করে দেবো। আপনারা সাধারণত এত সকালবেলা ঘুম থেকে ওঠে না, আজকে একদম সকালবেলা থেকে তার মুড অফ, ঘুম ভেঙে গেছে, তারপর কতক্ষণ গুনগুন ফুটফুট করে বিছানা থেকে উঠে গেছে। তো সেই জন্য দুপুরের বেলা থেকে, মানে যখন থেকে রান্নাবান্না করতেছে ওই টাইম থেকে সে ঘ্যান ঘ্যান শুরু করছে, মানে আর কোলে আসে খালি বারবার, মানে সে ঘুমায় যাবে। তো অবশেষে সে নিজে মানে ভাবছিলাম যে গোসল করে খাইয়ে তারপর একসাথে ঘুম পাড়াবো, তাইলে ওদের টাইমিংটা ঠিক থাকে। না হলে দেখা যাবে কি যে এখন ঘুম দিয়ে একটা উঠলে তারপরে আবার হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় ঘুমায় যাবে, তখন রাতে অনেক দেরি করবে ঘুমাতে। কিন্তু অনেকবার বলছিলাম যে আসো বাবা গোসল করাই দে। গোসল করার কথা শুনলে তো সে মানে সব কিছুর থেকে প্রস্তুত, বাট সে গোসল করতেও রাজি হচ্ছে না। সে ঘুমায় পড়ে যাচ্ছে, আর এরকম এরকম করে মাথা ঝুলাই না করতেছে যে ও গোসল করবে না। তাহলে বোঝেন কি ঘুম পাইছে। তো ভাবলাম যে বেচারার সবচেয়ে পছন্দের জিনিস গোসল, সেই গোসলটাই সে করতে রাজি না, তার মানে তার প্রচন্ড ঘুম পাইছে। তাই আর জোর করলাম না, সে তাকে ঘুমাইতে দিলাম। এই হচ্ছে অবস্থা। তো সে কখন উঠবে আল্লাহ জানে, আবার দেখা যাবে যে সন্ধ্যার দিকে ঘুমায় গেছে। আজকে রাতেও একটা প্যারা আছে ওকে নিয়ে আর কি। কি আফিফ? রসলতি। কসলতি না? আর এগুলো কি? এগুলি মাছ। মাছ না তো, সুন্দর করে দেখে বলো এগুলো কি? দোস্ত। আর এগুলো? আলু। হ্যাঁ, এখন আমরা গোস্ত আলু রান্না করব। হ্যাঁ। 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 আজকে গোস্ত আলু রান্না মজা হয়েছিল? হ্যাঁ। তুমি না রাত্রে মাছ রান্না কইরা? হ্যাঁ, আমি খাইছি। হ্যাঁ, মজা হয়েছে। ওটি বড় মাছ। হ্যাঁ, বড় মাছ। আজকে তো মুরগি রান্না করছি, মজা হয়েছে নাকি তাই বলো। মাথা ঝুলাইলে তো হবে না, বলো মজা হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, খুব মজা হয়েছে। সবসময় তো আপনারা একা একা আমার বকবকি শোনেন, আজকে আফিফকে নিয়ে ভিডিওতে ভয়েস ওভার করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর একটা দুঃসংবাদ হচ্ছে, অনেকদিন যাবত পাখিরা আসে না খেতে, ঠিক আছে? পাখির শব্দ পাই আশেপাশে, দেখিও না। ওরা আগে এখানে এসে বসতো, তো এখন দেখিও না, আর খেতেও আসে না, ঠিক আছে? প্রায় 2 মাস 2.5 মাসের মতো হয়ে গেছে। উঠু 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 সোনা,
স্কুলে যেতে হবে। ওঠো মা, আম্মা ওঠো। আসসালামু আলাইকুম, ওঠো। আসসালামু আলাইকুম। হাসি হাসি দিবা না, লজ্জা পাইছো? কিছু ডেলিভারি প্রোডাক্ট ছিল যেগুলো বিকালে যাবে, সেগুলো আমি একটু রেডি করে নিচ্ছিলাম। আর দেখা যায় কি যখনই সময় পাই তখন সময় অনুযায়ী এটা করে নেওয়া হয়। আর আপনারাও আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই ড্রেসগুলোর আরও ছবি এবং অন্যান্য ভিডিও দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে ভুলবেন না। কারেন্ট নাই, কারেন্ট নাই। প্রথম দিকে কারেন্ট 2-1 বার করে যেত, আর এখন তো মনে হয় 4-5 বারের কম হয়ই না, এর বেশি হয়। তো যাই হোক, দুপুরে খাওয়ার সময়ও কারেন্ট ছিল না, টানা প্রায় 1.5-2 ঘন্টা ধরে কারেন্ট নাই, এরকম অবস্থা। তো খাওয়া দাওয়া শেষে এই যে আপনাদের ভাইয়া একটু বকবক করতেছে। বাবা বকবক করে না, বকবক করে এখন অফিসে চলে যাবে। বাবা তুমি বকবক চলো। ও আচ্ছা, ঠিক আছে। তোমার বাবা পাশে বসা আছে না, তাই তুমি সেটা বলতেছো? আর আবরার এখানে কি করে? ডাইনা দি দাঁড়িয়ে যেতে, জানলা দিয়ে গাড়ি দেখে। আচ্ছা, ছাদে যাবা? এইভাবে মানুষ হ্যাঁ বলে? ছাদে যাবা? ছাদে যাবা বাবা? এইভাবে বলতেছে হ্যাঁ, চলো চলো চলো। তাড়াতাড়ি যাও। আপু তুমি আসো, আপু এমনি ঘুরে। আর বেশিরভাগ দিনই দেখা যায় দুই ভাই ছাদে যায়, বিশেষ করে আফিফ তো কম বেশি ছাদে যায়, যদিও কেউ না কেউ আমরা সাথে থাকি। প্রায় 2 ঘন্টা ধরে বাসায় কারেন্ট নাই, যার কারণে ভাবলাম যে ঠিক আছে একটু ছাদে যাই। যদিও এখনো রোদ পুরোপুরি মানে পড়ে নাই, একটু গরম গরম আছে, বাট ভাবলাম ওদেরকে নিয়ে ছাদে গেলে ওরাও একটু খেললো। আর ঘরের গরমের থেকে তাও ছাদে আসলে একটু যদি বাতাস টাতাস লাগে, কিন্তু সেরকম একটা বাতাসও নাই। একটু হাসি দেখাও, সালাম দাও। তাহলে কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? তুমি কেমন আছো? আমি কেমন আছি? তুমি বলো, তুমি কেমন আছো? তুমি কেমন আছো বাবা বলো? তুমি কেমন আছো? তুমি কেমন আছো বলো? বুঝতে পারতেছে না, ও প্রশ্ন করে যাইতেছে উল্টা। তুমি কেমন আছো? সালাম দাও, সালাম দাও, সালাম দাও, দাও। আসসালামু আলাইকুম বলো। কেমন আছেন সবাই? হাসি দেখাও তো মা। টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। রাক্ষসু, সবার সাথে রাক্ষসু। একটা উড়ন্ত চুমা দাও তো। ওয়াও, খুব সুন্দর হলো মা। হ্যাঁ, আব্লু কি করে আম্মু? আব্রু লুকাই থাকে, হ্যাঁ দুষ্ট করে। ওই দেখো কি করে, দেখছো? হ্যাঁ কি যে দুষ্ট। হ্যাঁ দিদি দুষ্ট। বাবারে বাবা, বাবা রে বাবা, সারাদিন আমাদের পাগল করে ফেলে। সারাদিন আমাকে বাথরুম ধরে ফেলে। তোমার পাগল করে ফেলে? সারাদিন আমাকে পাগল করে। ও, আমাকে পাগল করে ফেলে, তোমাকে পাগল করে না? এই গাছে একদম ফুল হয়ে ভরে গেছে, এই যে সুন্দর লাগতেছে। ক্যামেরায় অতটা ভালো লাগতেছে না, বাট বাস্তবে সুন্দর লাগতেছে। আপনাদের যে রেগুলার ব্লগে ওই যে পেয়ারা গাছ, তারপরে হচ্ছে আরও ফল টলের গাছ দেখাই না জানালা দিয়ে, এটা হচ্ছে সেই বাসা। আজকে একটু ছাদের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আর একটু কাছ থেকে একটু পরে দেখাবো যে পেয়ারা পড়ে ছাদে মানে পড়ে আছে আর কি, তারা কেউ খায় না, এরকম অবস্থা।
আর তাদের ছাদে অনেক ধরনের মানে ফলের গাছ, ফুলের গাছ আছে। এই দেখো আফিফ, এখানে কি দেখো? ওইটা কি? পেয়ারা দেখছো? পেয়ারা। হ্যাঁ, তুমি খাবা? ইদু গাছের পেয়ারা। এগুলো গাছের পেয়ারা। ইদু খাই না আমি। কেন? ইদু সব ছোট্ট। এগুলো সব সত্য। ওদুই সব বড় 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 দুই খাই, ছোট্টটি খাই না। ও, বড়গুলো খাও, সত্যগুলো খাও না? আচ্ছা ঠিক আছে। এখানে আবরার কি করে দেখছো? হ্যাঁ। কি করে? দুষ্ট চলে। এখন আফিফ কি করে? আফিফও দুষ্ট চলে। কেন এত দুষ্ট করো তোমরা? হ্যাঁ। কেন? দেখছো আবরার ইটটা তুলতে পারতেছে না। ইটটা ধুইতে পারতেছে না? না। তাহলে আমি উঠাই দিতাম। তুমি তো দিলা না উঠায়া। দেখো আবরার আম্মুর সাথে এখন ঘুরতেছে। ওয়াও ওয়াও। আফিফ দেখো তো আমরা এখানে কি করি বলো? আমরা এখানে খেলাধুলা করি। খেলাধুলা করো? আচ্ছা, আর আবরার কি করে? আমরা দুষ্ট চলে। পাইপ নিয়ে দুষ্ট করতেছে না? পাইপ নিয়ে দুষ্ট চলতেছে। এই আফিফ কোথায় গেল? আফিফ উপরে ওঠে। উপরে ওঠে? এখন আম্মু উপরে উঠে গেছি। আম্মু তো ভয়ে আর উঠতে পারি না, তাই নেমে গেছি না? আম্মু ভয় পাইছিলাম। হ্যাঁ। তোমার মনে আছে? হ্যাঁ, তুমি তো ভয় পাইছি, আর উঠতো না। ঠিক আছে, মনে থাকবে। ছাদে খেলে মন ভরে গেছে, এখন তারা বাসায় চলে যাবে। তো বললাম চলো চলে যাই। এই তো কারেন্টও আসছে। আমরা তুমি এখন বারান্দায় লুকায় থাকো ঢুকে? তাড়াতাড়ি বের হও। তুমি অনেক গাছ ছিঁড়ছো, আমার আর ছিল না, বের হও। সন্ধ্যার নাস্তায় চা বিস্কিট খেলাম। আর হঠাৎ করে মনে হলো যে দেখেন কালকের দিনটা একটু ব্যতিক্রম গেল, আজকে আবার একেবারে নর্মাল লাইফে যেমন সময় কাটে অ্যাজ ইউজুয়াল, রান্নাবান্না, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চার সাথে খেলাধুলা, তারপরে হচ্ছে গিয়ে এই তো সন্ধ্যার নাস্তায় চাটা খেলাম। তো এরকমই তো ম্যাক্সিমাম দিন দেখা যায় যে আমাদের লাইফটা এরকমই কাটে। মাঝে মাঝে মানে যেটা হয় সেটা হচ্ছে ব্যতিক্রম, যে হয়তো বা ঘোরাঘুরি বা কোথাও গেলাম, কিছু খেলাম, কিছু সুন্দর জায়গায় ঘুরলাম, এইসব আর কি। আর এমনিতে কিন্তু রেগুলার দিনগুলো আমাদের একদম সাদামাটাই কাটে, তাই না? আর কি বলে, কয়েকদিন পর থেকে আবার পড়াশোনার চাপটা শুরু হয়ে যাবে, পরীক্ষাও বেশি দিন বাকি নাই, কিছুদিনের মধ্যে পরীক্ষাও হবে। সো তখন আবার একটু চাপের মধ্যে থাকবো। এখন আপাতত একটু ফ্রি আছি আর কি কিছুদিন। ঘর আপনি যেই কয়বার গুছাবেন, বাচ্চাটা বলে কি মা তুমি ঘর 3 বার গুছাবা, আমরা 6 বার নষ্ট করব। এই হচ্ছে বাচ্চার মায়েদের ঘরের অবস্থা। ওই যে শুয়ে আছে এখন সাহেবের মতো। এই সাহেব, এগুলো কে গুছাবে এখন? হ্যাঁ, আমার ভালো লাগতেছে না, তুমি গুছাই দাও। আর উপর দিক থেকে এভাবে ক্যামেরা ধরলে মোবাইল বলতেছি কেন, ওই যে লাইটটা একদম মুখে আলো পড়ে, দেখেন কত ধবধবা ফর্সা দেখা যাইতেছে। আসলে এত ফর্সা না আমি। আর যখন আবার একটু মানে আলোর থেকে অন্ধকারে যায়, তখন আবার বেশি কাইল্লা দেখা যায়। অত কাইল্লাও না আমি। এই প্যান খুলে ফেলতেছে। বলেন বাচ্চাদের নিয়ে কি যে একটা অবস্থা। এই দুষ্ট বাচ্চাগুলো যে এখানে আছে, সেই বাসায় কি ঘর গোছানো থাকে? থাকে গোছানো? ঘর নষ্ট করছো কেন? হ্যাঁ, কিছু বুঝতেছো না? তো মাইক দিয়ে দিব, তো মাইক দিয়ে দিব, দিব তো মাইক দিয়ে। ফুকুটু, তোমাকে কি মারতে পারি? তুমি কুটুমুটু, তুমি আমার কুটুমুটু। কদমালি, তুমি কদমালি, কদম। হাসি দেখো একটা, দেখাবা না? টাটা। দেখেন কাজটা করলো কি, ওই দিন বলছি যে সে পটিতে শুশু করে, মাঝে মধ্যে কিন্তু বিছানাও এরকম করে ভিজায় দেয়। দেখছেন, ধোয়া জামাটা মানে শুকানো বিছানার মধ্যে রাখা, ভাঁজ করে উঠাবো, দিছে শুশু করে, এটাও নষ্ট করে। এই হচ্ছে অবস্থা। এখন কি আর করার, এটা এখন আবার ধুয়ে শুকাও। হইল? মাত্র আপনাদের দেখাইলাম, দেখা একটু ওয়াশরুমে গেছে। আর দেখেন কি করছো, এই যে
এগুলার অত্যাচারে কি যে করবো, আমি পাগল হয়ে যাবো নাকি আল্লাহ জানে। দেখেন কি করছে। ওয়াশরুমে গেছিলাম একটু ফ্রেশ হইতে, হাত মুখ ধুয়ে বের হইতে দেখেন কি অবস্থা করছে। ভাবছি যে একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে একসাথে পুরো রুমটা গোছাবো। বলেন এগুলা আসলে কোন জায়গায় রাখবো? পাউডার এটার উপরে উঠায় রাখবো, যেখানে উঠায় রাখি চেয়ার নিয়ে এসে সেখান থেকে পায়রা ফেলে, পায়রা এগুলো করে। এই যে তোমার এখন আমি মাইক দিব। এই এগুলো কি করছো তুমি? মাইক দিব, দাও চার্জার দাও, এটা বাবা চার্জার দাও, দাও আমার হাতে দাও, দাও। পাউডার খাইছো নাকি? পাউডার কয় কেজি খাইছো? কয় কেজি খাইছো? হা করো দেখি, হা করো। খাইছো পাউডার? পাউডার মজা? কিভাবে খাইছো পাউডার? কিভাবে খাইছো? তুমি আর আমাকে আম্মা বলবা না, তুমি সারাক্ষণ আমাকে কষ্ট দাও, ঠিক আছে? তুমি আমাকে আর আম্মা বললো না। একটা হাপ্পা দাও, একটা হাপ্পা দাও, নাহলে এতগুলো কাজ আমি কিভাবে করবো? একটা হাপ্পা না দিলে কি আমি শক্তি পাবো? তুমি একটা হাপ্পা না দিলে কি আমি শক্তি পাবো? দাও, যাও এবার যাও ওই ঘরে, যা আম্মুকে একটু কাজ করতে দাও। আমি এখন কান্না করবো। তোমাদের অত্যাচারে কি আমি পাগল হয়ে যাব? পাউডার দিয়ে ভরে ফেলছো মুখ। দেখি দেখি আম্মা দেখি, মা 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 দেখি, আম্মা দেখি। এত জ্বালানোর পরেও তাদেরকে আদর করা লাগে, এই হইছে বাচ্চা কাচ্চা, বুঝছেন? আমি এত দুষ্ট ছিলাম না, ছোটবেলার কথা তো মনে নাই, জানি না, তবে আম্মু তো বলে না যে এত দুষ্ট ছিলাম। এগুলা কি করতেছে আমারে? দুইটায় পাগল মানে আলু হত্যা বানায় ফেলে। বড়টারে তাও কথা শোনানো যায়, ছোটটা কোনো ভাবে কিছু শোনানো যায় না। আমারে পুরা শেষ। ছোট্ট ট্রাইপড দুইটাও সেলফ থেকে বের করে দেখেন পাউডার দিয়ে সাদা বানায় ফেলছে। দেখতেছেন কি অবস্থা? সারা বিছানা। বিস্কিটের প্যাকেট এনে রাখছে কোথায়। আর আমার খাট কি করছে? হ্যাঁ, এগুলো কতক্ষণ বসে পরিষ্কার করব? এগুলো কে করছে? পাউডার দিয়ে ঘরের এই অবস্থা কে করছে? কে? নাম বলো, কে করছে? দেখাইলে হবে না, নাম বলো কে করছে? তুমি কইছিলা? ওদের ঘরে ছিলা? এইখানে ছিলা না? তুমি দেখো নাই যে আব্রু এগুলো করতেছে? সর্বনাশ দেখছিলা? তাহলে আব্রুকে না করো নাই কেন? না কেন করো নাই? কই করো নাই তো? দেখো তো আমার ঘর কি করছে। এখন আমি কি করব? এগুলা এখন আমি কি করব? বলো এখন আমি কি করব? মাইর দিব? মাইর দিব না? কাকে মাইর দিব? তুমি হাত দিয়ে মুছলে কি এগুলা যাবে? তোমার মুছতে হবে না। এই যে পণ্ডিত, কানটা ছিঁড়ে দিব একদম কুটুস করে। আর মুছতে হবে না। আপনারা অনেক হেল্প করছেন আমাকে, এবার যান, আমাকে মাফ করে দেন। আপনারা দুইজন আমাকে মাফ করে দেন। মাফ করবেন আমাকে? তাহলে মাফ করে দেন। এবার দুইজন যান একটু ওই ঘরে, আমি একটু কাজ করি। একটু যান, যান বাবা, ওই ঘরে যান। আপনি আমাকে একটু হাত জোর করে মাফ করে দেন, যান। কিছু বুঝতেছেন না আপনি? বুঝতে পারতেছেন না কি হচ্ছে এগুলা? নামো নামো নামো, আমি বিছনা গোছাবো, নামো। তোমার গোছাইতে হবে না, নামো। আবরার যেহেতু ঘর বাড়ি নষ্ট করছে, এখন তো পরিষ্কার করতেই হবে, তাই আমি নেমে পড়লাম কাজে। বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর যেহেতু পাউডারই ফেলছে তাই ঝেড়ে নিলাম, আর চাদর চেঞ্জ করলাম না। ওদিকে খাটও পরিষ্কার করে নিলাম। আর আফিফ আমাকে একটু হেল্প করতেছিল, কারণ ও একটু ভয় পাইছে যে বিছানা টিছানা সব নষ্ট করে ফেলছে। এখন হচ্ছে গিয়ে আম্মু যদি রাগ করে, সেজন্য আফিফ বলতেছে আমি তোমাকে হেল্প করি।
তো আফিফ আমাকে এখানে হেল্প করতেছে। তো যাই হোক, এরপরে হচ্ছে বিছানা গুছিয়ে ভালো করে পরিষ্কার করে খাটটাত মুছে তারপরে হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন আজকের ভিডিও থেকে আফিফ বিদায় নিবে, নাও। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আর পালাইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ওয়ালাইকুম আসসালাম বলো কেন? এই ওয়ালাইকুম আসসালাম।